কারণ ডিনামিক্সটা ফিজিক্সের রিলেটেড, তো সেই হিসাবে ওখান থেকে কোশ্চেন হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং ফিজিক্যাল সায়েন্সের সঙ্গে রিলেটেড মাধ্যমিক স্কুলে তোমাকে ফিজিক্যাল সায়েন্স অনেক সময় পড়াতে দিতে পারে যদি সেই মাস্টারমশাই অ্যাবসেন্ট থাকে। তারপরে রাশিবিজ্ঞান টপিক আমি নেক্সট লেভেল 3-তে দেবো। আচ্ছা দেখো, আগের দিন সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা বলা হয়েছিল, তাই তো? আজকে যেটা শুরু হবে তার কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, সেই জায়গাটা আলোচনা করব। আচ্ছা, আমরা ভি স্কোয়ার এই সলিউশনটা কি পেয়েছিলাম? ডাইনামিক্স পার্ট 2 এর সলিউশনটা হয়েছিল কি? x ইকুয়াল টু a cos রুট মিউটি প্লাস এপসাইলন, এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলছিলাম। এবার দেখো এর ভেলোসিটি কীভাবে পেয়েছিলাম, dx dt বার করেছিলাম, দিয়ে ক্যালকুলেশন করে ভি স্কোয়ার সমান মিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা অন্যভাবে প্রমাণ করে যায়, তুমি ভেলোসিটির ফর্মুলাটা মনে রাখবে। জিজ্ঞেস করতে পারি যে ভেলোসিটির ফর্মুলাটা বলো সিম্পল হারমোনিক মোশনে। এইবার দেখো যদি এক্স ইকুয়াল টু 0 হয়, ইফ, তাহলে কী হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ এ স্কোয়ার, তাহলে ভি ইকুয়াল টু রুট মিউ এ, মানে কোনো ডিস্টেন্স যখন কভার করছে না ইনিশিয়াল পজিশানে, এখানে 0 বসিয়ে দাও। আচ্ছা, পিরিয়ড অফ অসিলেশন বলতে পারবে? পিরিয়ডটা কীভাবে লেখা হয়? ক্যাপিটাল টি দ্বারা, তাই তো? পিরিয়ড অফ অসিলেশন টু পাই বাই রুট মিউ। আর ফ্রিকোয়েন্সি n equal to 1 by t। এবার ফ্রিকোয়েন্সি ডেফিনেশন যদি বলে কি বলবে? দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশন। এবার ক্যাপিটাল টি মানে আগে পেয়েছি পিরিয়ডটা, তাহলে উল্টে যাবে রুট 2 পাই, কী হবে গো? রুট মিউ বাই 2 পাই, ঠিক আছে? আচ্ছা, এটা কি বলো তো? হেয়ার স্মল এটা কি বলা হয়? এই যে এইটাকে কি বলা হয়? এটাকে জানো? স্যার অ্যামপ্লিটিউড বলা হয় না? হ্যাঁ, অ্যামপ্লিটিউড। আর এপসাইলনটাকে দশা বা ইপক। স্যার ইপক বলা হয়, ইপক। ইপকের বাংলা আছে দশা। আর যে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে এটা তো কোন একটা কসের ভিতরে আছে যেটা, এটা কি বলা হয় জানো? আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে তো অ্যাঙ্গেল আমরা জানি।
আচ্ছা এই যে অ্যাম্পলিটিউড এটা, এটা কিন্তু কিসের উপর ডিপেন্ডেন্ট নয় বলো তো? টাইম পিরিয়ড, নট ডিপেন্ড অন টাইম পিরিয়ড, এটা মাথায় রাখবে। আর এটাকে অনেক সময় ফেজও বলা হয়, এইটাকে কখন ফেজ বলা হবে জানো? যখন এই যে এক্স ইকুয়াল টু একবার কী পেলাম, এ কস রুট মিউ টি প্লাস এপসাইলন, আর একবার দেখবে এক্স ইকুয়াল টু এ সাইন, এরকম ধরনের একটা দেখবে ইকুয়েশন পাওয়া যায়। সেই ক্ষেত্রে এই রুট মিউটাকে বলা হবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে আমরা এইভাবে লিখছি, মিউটা রুট মিউটাকে, আর এফটা হয়ে যাবে, ফ্রিকোয়েন্সিটাকে এফ দিয়ে লিখবো, মানে এটা অ্যাক্সেলারেশন নয় কিন্তু, সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা এফ দিয়ে লেখা হবে এফ সমান রুট মিউ বাই 2 পাই। ওখানে যেমন এই যে এটা দিয়ে লিখছিলাম, এটাকে কী বলা, ইটা। আচ্ছা অ্যাক্সেলারেশনটা ম্যাক্সিমাম কখন হয় জানো? তাহলে ওটাকে অ্যাক্সেলারেশনে যদি নিয়ে যাওয়া হয়, এই যে সিম্পল হারমোনিক মোশনটা ছিল d2x dt2 মাইনাস এক্স মিউ এক্স, তাহলে অ্যাক্সেলারেশনটা ম্যাক্সিমাম হবে, অ্যাক্সেলারেশন ইজ ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন লিখবে। এগুলো দেখবে বইয়ে সব আছে, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মিউ এ, আর এটা তো অ্যাম্পলিটিউড জানো। আর ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে এইটা, একটু আগে বললাম। দেখো এক্সট্রা যদি জিরো হয়, এটা তো বাদ যাচ্ছে, একটা একটা কোয়ান্টিটি বাদ যাচ্ছে, তাহলে এটাকে যদি জিরো করা হয়, আর তো কিছু বাদ যাচ্ছে না, যেহেতু স্কোয়ার টার্ম আছে। তাহলে কী বলবো, এটাকে কী বলবো, ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি। এবার বাকি যে পার্টগুলো আছে মোটামুটি আমার যে ভিডিও আছে না ডিনামিক্সের, সেই ভিডিওতে পেয়ে যাবে, আর আমার এখানে কিছু বাদ সেরকম নেই। আর একটা জায়গা বলি, প্রজেক্টাইল মোশন থেকে কোশ্চেন ধরতে পারে। আচ্ছা প্রজেক্টাইল মোশন সম্বন্ধে কোনো আইডিয়া আছে কি বলো? প্রজেক্টাইল মোশনটা কেমন ধরনের একটা কার্ভ রিপ্রেজেন্ট করে জানো? এর পাথটা কেমন হয়? এনি আইডিয়া? স্যার ইলিপ্টিক্যাল। প্যারাবোলা, প্যারাবোলিক শেপ হয়। এই যে কোনো বস্তুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি নিক্ষেপ করছো উপর দিকে, তাহলে একটা টাইমের পর আস্তে আস্তে, একটা টাইমের পর ম্যাক্সিমাম ডিস্টেন্সে কভার করলো এবং হাইটটাও কভার করবে, ঠিক আছে? এই ডিস্টেন্সটা, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে এবং একটা টাইম পর আবার আস্তে আস্তে এইভাবে নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? এটা দ্য পাথ অফ এ প্রজেক্টাইল আন্ডার গ্র্যাভিটি। এখানে গ্র্যাভিটি কাজ করছে। অ্যালন ইজ এ প্যারাবোলা। এবার সাপোজ এখানে পার্টিকেলটা ম্যাক্সিমাম হাইট, এই পার্টিকেলটা আমি ধরে নিচ্ছি এর মাসটা হচ্ছে এম। এই ফিক্সড পয়েন্ট ও থেকে পার্টিকেলটাকে উপর দিকে সরা হয়েছে,
এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। এবার এর যেটা ভেলোসিটির ডিরেকশান এই বরাবর হয়তো তুমি ছুঁড়েছো, কিন্তু এই বরাবর ছুটলেও কিন্তু এরকম স্ট্রেট লাইন বরাবর যাবে না, কখনোই যাবে না, এ এরকম কার্ভ শেপটাই নেবে। এই যে ডিস্টেন্সটা কভার করেছে, হাইটটা, ম্যাক্সিমাম হাইট, এখানে জিটা কি নিচের দিকে আসছে, জি এর নিচের দিকে, সেই জন্য বস্তুটা দেখবে নিচেই পড়ে যাবে আস্তে আস্তে। পয়েন্ট পার্টিকেলটার পজিশান মাসটা হচ্ছে এম, আর পয়েন্টটা যদি পি হয়, তার প্যারাবোলার ওপর কার্ভের পয়েন্টটা হচ্ছে পি অফ এক্স ওয়াই অ্যাট টাইম টি, টি টাইম। আর এই ডিস্টেন্সটাকে আমরা এক্স ধরছি, আর এটা হচ্ছে ওয়াই, সেই জন্য এই পার্টিকেলের পজিশানটা হচ্ছে পি অফ এক্স ওয়াই। আর এই যে ভেলোসিটি দিয়ে গেছে প্রাথমিক যে ভেলোসিটি, সেটা হচ্ছে ইউ। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে ইকুয়েশন অফ দ্য পাথ কী হয় জানো? ওয়াই ইকুয়াল টু প্যারাবোলা হবে এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি, তাহলে সেকেন্ড ডিগ্রি টার্ম থাকবে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এবার এদের ভার্টেক্স আমরা বার করা শিখেছি জিওমেট্রিতে, প্যারাবোলার ভার্টেক্স কীভাবে বার করতে হয়, তার গ্রেটেস্ট হাইট ক্যাপিটাল এইচ, এটার ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। হরাইজন্টাল রেঞ্জ, হ্যাঁ, বা ম্যাক্সিমাম রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ মানে ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স কভার করলো, রেঞ্জ মানে কতটা ডিস্টেন্স কভার করলো, ম্যাক্সিমাম রেঞ্জ সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। এগুলো সব প্রমাণ করা যায়, প্রমাণের অত দরকার নেই। এটা হয়ে গেলো গ্রেটেস্ট হাইট। আর একটা জায়গায় বলি, ওয়ার্ক পাওয়ার এনার্জি, একটা জায়গায় এই জায়গাটা একটু জানতে হবে। ধরো একটা বস্তু এই পজিশানে আছে, তাহলে একে যদি একটা ফোর্স দেওয়া হয় সেটা হচ্ছে পি, এই বস্তুটার উপর যদি ফোর্স পি কাজ করে, তাহলে একটা ভেলোসিটি লাভ করবে বস্তুটা, তাই তো? কোনো বস্তুকে ওপর তুমি বল প্রয়োগ করলে সে একটা ভেলোসিটি নেবে, এবং এই ডিরেকশানে যদি করে তাহলে ভেলোসিটি ডিরেকশন এদিকেই হবে। আচ্ছা, এখানে পিটাকে পাওয়ার হিসাবে ধরা আছে, হ্যাঁ, পিটা এটা এফ করে দিই, ফোর্সটা এফ, আর ফোর্স 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 যখন কাজ করে তার তার মধ্যে কী হয়, একটা পাওয়ার থাকে, তাই না? তাহলে পাওয়ার পি কী হবে, পাওয়ারটা হয়ে যাবে ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে পি ইকুয়াল টু এফ ডট ভি, এটা হচ্ছে পাওয়ারের সঙ্গে ফোর্সের রিলেশন। এটা একটা গেল। এরপর কাইনেটিক এনার্জি, সংক্ষেপে কে ইন্টু ই। আচ্ছা, কাইনেটিক এনার্জির বাংলাটা কী গো? আর এই আগে যেটা বললাম, এটা কিন্তু এইভাবে ফোর্সটা কাজ করলে এই স্ট্রেট লাইন বরাবর মুভ করবে, সরলরেখায় বস্তুটা মুভ করবে। বলো, গতিশক্তি, তাই তো? প্লেনের উপর কোনো বস্তুকে যদি রাখা হয়, আমি এবার এরকম বস্তু নিলাম, এই বস্তুটার মাস এম, এই প্লেনের স্মুথ কার্ভের উপর আছে বস্তুটা, তাহলে এখানে গতিশক্তি কী পাবে, হাফ
এম ভি স্কোয়ার নাকি। এবার রেট অফ চেঞ্জ অফ মানে গতিশক্তি পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, সাপোজ একে কি ডি বাই ডিটি দিয়ে ডেরিভেটিভ করতে হবে। এটা মানেই হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি মানেই হচ্ছে পাওয়ার, দিস ইজ পি। একে ডেরিভেটিভ করো, বলো কী হবে। হাফ এম কনস্ট্যান্ট তাহলে ভি স্কোয়ার টু ভি ইন্টু ডিভি ডিটি, আর পাওয়ার মানে কি বলেছি এফ ইন্টু ভি। তাহলে এই টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এম ভি আর ডিভি ডিটি মানে তো ভি, তাহলে এফ ভি, তাহলে এম ভি স্কোয়ার মানে একটা ভি ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা এটা প্রমাণটা এইভাবে নেওয়ার দরকার নেই, মানে এটাকে এইভাবে মনে রাখবে, পাওয়ার হয়ে যাচ্ছে হাফটা ক্যান্সেল এম ভি স্কোয়ার, বুঝতে পারলে। এই সরি, ডিভিডিটি মানে কি গো, ডিভিডিটি মানে অ্যাক্সেলারেশন তো। আবার এটাকে ডি টু এক্স ডিটি টু লেখা যায়, এগুলো তোমরা জানো, দুটোকে দুভাবে রিপ্রেজেন্ট করা যায়, একই বিষয়। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে কোনো আইডিয়া আছে? এম জেইচ কোনো বস্তুকে আমরা ধরো একটা হাইটে রেখে উচ্চতায় এম এর বস্তুকে রাখলাম, তাহলে এর গ্র্যাভিটেশন ফোর্স নিচের দিকে হবে, আর এই যে হাইটটা আছে এইট, তার মানে এই পজিশনে বস্তুটার মধ্যে যে গতিশক্তি সঞ্চারিত হবে সেটা হচ্ছে এমজিএইচ, ঠিক আছে। এবার এই বস্তুটা দেখো যদি টুক করে এই পজিশন থেকে কোনো ছাদে আছে, ছাদের মাথায়, তাহলে এর মধ্যে কিন্তু একটা শক্তি রয়ে গেছে, সেই শক্তিটা হচ্ছে এইটা, ছেড়ে দিলে দেখো নিচে পড়ে যাবে, যদি নিচে দেওয়া হবে সে এই গতিশক্তি নিয়ে পড়ে যাবে। মানে সাম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মানে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ ইকুয়াল টু কী হয়, কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্স। ঠিক আছে, কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্স মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সাম, যোগফল। লাস্ট টপিক ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স। মানে ইম্পালস মানে হচ্ছে ইম্পালস অফ এ ফোর্স, আর একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, এগুলো কিন্তু খুব গোলমাল হয়। আচ্ছা কেউ এক্সাম্পল একটা দাও তো ইম্পালসিভ ফোর্সের, বা কাকে বলে? বলছে দ্য ইম্পালস অফ এ ফোর্স, এটা দেবে নোট দেওয়া আছে, আমার পিডিএফ নোট দেওয়া আছে, টিচমেন্টই আছে। দ্য ইম্পালস অফ এ ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ momentum in the direction of force. তাহলে ইম্পালস অফ এ ফোর্স যদি আমরা আই দিয়ে ডিনোট করি, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি বলো? মানে কোনো একটা বস্তু মাস এম, এই বস্তুটার উপর একটা ফোর্স কাজ করছে, এটাকে চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টামও বলা হয়, যেহেতু সরলরেখা বরাবর যাচ্ছে লিনিয়ার মোমেন্টাম। তাহলে প্রাথমিক বেগ ইউ, এই বস্তুটা এই পজিশনে ছিল ধরো,
মাসটা তো চেঞ্জ হবে না। এবার যখন বস্তুটার উপর ফোর্স কাজ করেছে, তাহলে এ প্রাথমিক অবস্থায় এ ছিল এম ইউ, এবার চেঞ্জ হওয়ার পর এটা হয়ে গেল এম ভি। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টাম আর ইম্পালস হচ্ছে আই, তাহলে কী হবে, পরিবর্তন কতটা হচ্ছে, এটা বেশি হবে যেহেতু, তাহলে এম ভি মাইনাস এম ইউ, এমটা কমন নাও, ভি মাইনাস ইউ। এটা একটা ফর্মুলা, যে ইম্পালস মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। আর ইম্পালসিভ ফোর্সটা কি, জানো? দেখো, আমরা যখন একটা ফুটবলকে কিক করি, এটা ফুটবল, তাহলে দেখো এই ফুটবলের উপর একটা ফোর্স কাজ করে যখন পায়ে করে শটটা দিই। এবার দেখো এই ফুটবলটা, যে ফোর্সটা ফুটবলের উপর আমাদের দেয়া হলো, সেটা দেখো খুব মানে টাইমটা নেগলিজেবল, টাইম মানে খুব অল্প টাইম ধরে ঝট করে মারা হলো ফুটবলটাকে, দেখো খেলা হয়তো দেখেছো, টাইম ইজ নেগলিজেবল, টাইমটা ধরা হয় না। কিন্তু এর ডিসপ্লেসমেন্ট মানে এর উপর এতটাই ভরবেগ কাজ করে যে অনেকটা দূরে গিয়ে পড়ে যায়। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখবে যে ইম্পালস ফোর্স মানে, ইম্পালসিভ ফোর্স মানে খুব অল্প সময়ের জন্য কিন্তু বৃহৎ মানের। ঠিক আছে, খুব অল্প সময় কাজ করে কিন্তু বৃহৎ মানের হয় এই ইম্পালসিভ ফোর্সটা, সেই জন্য বস্তুটা বা ফুটবলটা অনেকটা দূরে পৌঁছায়, এই পজিশানে চলে এলো। তাহলে টাইমটা দেখো এখানে ধরা হয় না, মানে একটা বৃহৎ মানের বল তার উপর কাজ করে কিন্তু টাইম নেগলিজেবল। আর একটা বিষয় দেখো, আর একটা এক্সাম্পল দিই, তাহলে এটা একটা এক্সাম্পল দিলাম। আবার দেখবে যখন আমরা একটা এই গোজ পুঁতি বা হাতুড়ি দিয়ে দেখো এর মাথায় আমরা আঘাত করি বা যে কোনো জিনিস দিয়ে আঘাত করি, ঝট করে মারলাম, এটা ধরো মাটিটা আছে এই লেভেলে, এখানে আঘাত করা হচ্ছে, মানে প্রচণ্ড জোরে আঘাত করা হয়, এই গোজটা কিন্তু ভিতর দিকে ঢুকে যায়। তাহলে দেখো এখানে ফোর্সটা বৃহৎ মানের হচ্ছে কিন্তু টাইমটা নেগলিজেবল হচ্ছে, মানে টাইমটা এখানে অগ্রাহ্য করা হয়। এটাই হচ্ছে ইম্পালসিভ ফোর্সের আমাদের বিশেষ বৈশিষ্ট্য। এই জায়গা থেকে কোশ্চেন এসেছিল 2016-তে। ঠিক আছে, ডিনামিক্সের মোটামুটি ইন্টারভিউর জন্য হয়ে গেল কনসেপচুয়াল জায়গাগুলো। বাকি যে পার্টটা আছে সব ক্লাস দেওয়া আছে, দেখবে ওখান থেকে প্রয়োজন হলে দেখে নেবে।